সকালবেলা বেলের শরবত শরীরের জন্য অনেক ভালো আর খুব টেস্টিও শরবতটা। চলুন দেখা কীভাবে বানাই বেলের শরবত। বেলটাকে পাতায় নিব, এখন ভিতর থেকে সব উঠাবো। খাওয়া শেষ, কে জানি গেছে। পানি কম দিও, বেশি দিও না, তো পানি না আগে চিনি দিয়ে গোলাই নি। বড়রা হয় ওরাই খেতে ভালো লাগে। আরও দিয়ে যে থুইলাম, বেশি করে থুইলাম। আমার এই টেকনিকে যদি বেলের শরবত গোলান তাহলে ব্লেন্ডার লাগবে না, ব্লেন্ডার ছাড়াই একবারে সুন্দর, একদম সুন্দর হবে শরবতটা। প্রথমে আমি এটাকে চিনি দিয়ে এভাবে মতে নেব। আমার জায়ের কাছ থেকে শিখা, সে শিখেছে আমাকে। একদম একটু দানা দানা থাকবে, খুব সুন্দর হবে ব্লেন্ডারের মতো শরবতটা। একেবারে চিনি দেওয়ার কারণে স্মুথ হয়ে গেছে, কোনো দানা থাকবে না, খুব সুন্দর হয়েছে। এখন একটু পানি দিয়ে গুলে নিব। বন্ধ করলাম দিয়ে গোলানোর কারণে কতটা স্মুথ হয়েছে দেখছেন। এটা এমনি কিন্তু নর্মালি হয় না, অনেক স্মুথ হয়েছে চিনিতে গোলানোর কারণে। না ছেঁকে হাত দিয়ে যেগুলো উঠাচ্ছি, ছাঁকবো না আর, কারণ এমনিতে খুব সুন্দর হয়েছে যে শরবতটা। বাবা সারা বেলের শরবত কেমন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেলের শরবতটা, চিনি দিয়ে আগে মতে নেওয়ার কারণে। আর এটার মধ্যে আমি একটু লবণ অ্যাড করি, আমার বাসায় সবাই আবার লবণ ছাড়া খেতে চাইছে। বিশেষ করে নর্মাল লবণ দিবে আমি, কিন্তু বিট লবণ দিলে আরও স্বাদ বেড়ে যাবে, সেই স্বাদ হবে। পারলে একটু রস দিবে, অ্যাসিডিটির প্রবলেম না থাকলে। তো শরবতটা কিন্তু দারুণ হয়েছিল আমার মতো এরকম করে বানালে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বেলের শরবত খালি পেটে খেলে এটা কিন্তু খুবই হেলদি। পাতলা মনে মনে বেশি হয়ে গেছে, আজকে পানি দিতে পারতো। আর পানি তেল আপনি মিলে আলো বেশি ইয়া নাহলে আবার ভালো লাগে না। আমার সুন্দর স্মুদি শরবত হাতের সাহায্যে ব্লেন্ডার ছাড়া অনেক সুন্দর। বেলের মধ্যে বেলের শরবত, বেলের চারার মধ্যে একটু করে বেল রাখছিলাম। এটা আবার সারার অনেক পছন্দ, সারা খাবে এখন। সারা নাও, তোমার পছন্দের বেলের চারা কে কারাকারি।